এই এলইডি বাল্বটা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এই এলইডি বাল্বটা ১ম এ দেখে নেব কি কন্ডিশন আছে, কি ফল্ট আছে, একদম নতুন ফল্ট। এই ফল্ট ম্যাক্সিমাম এলইডি বাল্ব ক্ষেত্রেই হয়ে থাকে। তো আমি আপনাদিকে এর প্রবলেমটা সলভ করে দেখাবো। প্লাস হচ্ছে কিভাবে আপনারা একদম অল্প খরচার মধ্যে কিভাবে ঠিক করবেন কোনো জায়গায় না নিয়ে যেয়ে। আপনারা নিজেরা নিজেদের বাসা বাড়িতেই ঠিক করতে পারবেন। কোনো জায়গায় নিয়ে যাবার দরকার পড়বে না। এরকমই একটা আমি সিস্টেম দেখিয়ে দেবো। কেননা এই এলইডি বাল্বগুলো হঠাৎ করে বাসাবাড়িতে যখন ব্যবহার করা হয়, তখন দেখা যায় কিছু ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রেই এরকম কিছু হয় যে হঠাৎ করে এলইডি বাল্বগুলো নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে অনেক রকম সমস্যা হয়। আমি আপনাদেরকে যে সিস্টেমটা দেখিয়ে দেবো, একদম সহজ সরল সিস্টেম দেখিয়ে দেবো। আবার এমন একটা সিস্টেম দেখিয়ে দেবো, এই এলইডি বাল্বগুলো 100% আপনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন। সেরকমই আমি সিস্টেম দেখিয়ে দেবো এই ভিডিওটার মাধ্যমে। কেননা এই এলইডি বাল্বগুলো মার্কেটে কিনতে গেলে প্রায় ১০০ থেকে ৳১৫০ দাম আছে। আমি যে পদ্ধতিটা দেখাবো আপনারা যেকোনো কোম্পানি এলইডি বাল্বকে ঠিক করে নিতে পারবেন। এবার আপনাদেরকে দেখিয়ে দেবো কি প্রবলেম আছে বা কিভাবে প্রবলেমটা সলভ করবেন একদম সীমিত অল্প খরচার মধ্যে নিজেরা নিজেদের বাড়িতেই ঠিক করে নিতে পারবেন। এইখানে আমি ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে ১ম এ আমি সংযুক্ত করে দেখে নেবো এখন কি কন্ডিশনে আছে। এখানে আমি ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করছি। এইখানে দেখতে পাচ্ছেন কোনো রকমভাবেই এলইডি বাল্বটা জ্বলছে না। কোনো রকমভাবেই জ্বলছে না এখানে দেখতে পাচ্ছেন। আমি এখানে এইখানে সাপ্লাই আছে কি না আছে সেটাও আপনাদের হয়তো সন্দেহ হতে পারে। সেরকম আমি দেখিয়ে দেবো এখানে সাপ্লাই আছে কি না আছে সেটাও আমি আপনাদিকে বলে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে সাপ্লাই আছে কি নাই। ১ম এ আমি এইখানে ডিফিউজারটাকে খুলে নেব। তো ডিফিউজারটাকে খোলার আগে আপনাদিকে আগেও বলেছি বা এই প্রত্যেক ভিডিওতেই বলে দিই, আমি এখনো বলে দিচ্ছি। এটা খোলার সময় এইখানে এইভাবে ট্যানসার দিয়ে বা কোনো চাকু দিয়ে এইভাবে চাপ দেবেন। হালকা করে এইভাবে চাপ দেবেন। এইভাবে চাপ দিলেই কিন্তু এইখানে ডিফিউজারটা খুলে যাবে। এইখানে দেখতে পাচ্ছেন খুলে গেল। এইখানে দেখতে পাচ্ছেন একদম নতুন প্রবলেম। এই ধরনের প্রবলেম এখন প্রায় এলইডি বাল্বের ক্ষেত্রেই হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এইখানে যে এসএমডি এলইডি গুলো কিভাবে নষ্ট হয়েছে। আবার এইখানে তো দেখে বোঝা যাচ্ছে যে এইখানে উপরে যে এসএমডি এমসিবিসি প্লেটটা আছে, এই প্লেটটা অ্যাকচুয়ালি খারাপ আছে। এবার এবার এই খারাপ এইখানে যে এমসিবি প্লেটটা দেখতে পাচ্ছেন, এই প্লেটটা খারাপ আছে আপনারা বুঝতে পারছেন। কিন্তু এর পরেও কিছু একটা সমস্যা হয় যে কারণে আপনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারেন না। অল্প দিনেই নষ্ট হয়ে যায়। সেরকম আমি টিপস বলে দেবো এই ভিডিওটার মাধ্যমে। প্লাস হচ্ছে কিভাবে আপনারা এই এলইডি বাল্বগুলোকে সহজেই ঠিক করে নেবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে এবার আপনাদেরকে যে কাজটা করতে হবে, এইখানে ভিতরে যে ড্রাইভার সার্কিটটা আছে, সেই ড্রাইভার সার্কিটটা কতটা আউটপুট ভোল্টেজ দিচ্ছে সেটা আপনাদের দেখা দরকার আছে। কেননা এইখানে আউটপুট ভোল্টেজটা যদি বেশি থাকে, যতই আপনারা ঠিক করেন বা যতই রিপেয়ারিং করেন, এলইডি বাল্বগুলো বেশি দিন করে লাস্টিং করবে না, অল্প দিনেই নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি এইখানে ডাইরেক্ট ২০০ আপনাদেরকে আমি ১ম এই বলেছিলাম এখানে ভোল্টেজ আছে কি না আছে সেটা আপনাদের হয়তো সন্দেহ হতে পারে। আমনি আমি আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি এখানে ভোল্টেজ আছে কি নাই। এখানে আমি ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করব। এইখানে ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি ভোল্টের সাথে আমি সংযুক্ত করছি। এবার সংযুক্ত করে আপনাদেরকে এবার এইখানে সংযুক্ত করে নিলাম। সংযুক্ত করে নিয়ে এবার এইখানে ভোল্টেজটা আমি মাপবো। তার জন্য আমি একটা মাল্টিমিটার নেব। এইখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা মাল্টিমিটার নিয়ে এখানে ডিসি ২০০ রেঞ্জে রাখবো। এখানে ডিসি ২০০ রেঞ্জে রাখবো। এখানে দেখতে অসুবিধে হতে পারে আপনাদের। তার জন্য আমি এখানে একটু কিছু দিয়ে দেবো, যাতে করে আপনারা বুঝতে পারেন। এখানে ডিসি ২০০ রেঞ্জে রাখলাম। রাখার পর এখানে ভোল্টেজটা আমি মাপবো। এইখানে ভোল্টেজটা মেপে নেবো। এখানে আউটপুট যে ভোল্টেজটা, কেননা আউটপুট ভোল্টেজটা যদি বেশি থাকে, তাহলে কিন্তু এই সমস্যা ক্লিয়ার আপনারা কোনোদিনই করতে পারবেন না বা সমস্যা যদি ক্লিয়ারও হয়, বেশি দিন করে longevity হবে না, অল্প দিনে নষ্ট হয়ে যাবে। এখানে মাল্টিমিটারটাকে আমি ঠিক করে রাখবো। এবার ভোল্টেজটা আমি মেপে দেখাবো আপনাদেরকে। কত ভোল্টেজ আছে। এইখানে আমি টাচ করব মাল্টিমিটারের কর্ডগুলো। এখানে দেখতে পাচ্ছেন ১২৫, ১৩০ এরকম ভোল্টেজ আছে। এইখানে দেখুন। তো আমি একটু জুমটা কম করি, তাহলে আপনারা বুঝতে পারবেন কত ভোল্টেজ আছে। এখানে আমি জুমটা কম করে দিলাম। এখানে এবার
ভোল্টেজটা মেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন ভোল্টেজটা আছে এখানে ১২৮, ৩০, ২৯ এরকম ভোল্টেজ আছে। তার মানে ভিতরে ড্রাইভার সার্কিটটা মোটামুটি ওকে আছে। কেননা এটা দেখা দরকার। এবার কি করবেন, এখানে ভোল্টেজটা মেপে দেখে নিলাম, ভোল্টেজ মোটামুটি ঠিকই আছে, ভোল্টেজে কোনো সমস্যা নেই। এখানে ভোল্টেজটা মেপে দেখে নিলাম। এবার যে কাজটা করবেন এইখানে দেখুন, এইখানে তাহলে আপনারা বুঝে নিলেন, এখানে ডাইরেক্ট ২২০ ভোল্ট যে এসি সাপ্লাই, সেই সাপ্লাইটা আছে। আমি একটু জুম করে নিই, তাহলে আপনাদের বুঝার সুবিধা হবে। এখানে আপনারা বুঝে নিলেন, এখানে যে ২২০ ভোল্ট এসি সাপ্লাইটা আছে, কেননা এখানে ভোল্টেজটা এমনি, এমনি দেয় না। এখানে ইনপুট ভোল্টেজ দেওয়ার পর তারপরে এখানে ভোল্টেজটা আসে। তার আগে এখানে ভোল্টেজটা আসে না। এইখানে এবার আমি এমসিবিসিবি প্যানেলটাকে খুলে নেব। আমি আপনাদেরকে ট্রিক্স এখনো বলে দিইনি। অবশ্যই ট্রিক্সটা বলে দেবো। কিভাবে আপনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করবেন বা বারবার করে যে এলইডি বাল্বটা নষ্ট হয়ে যায়, সেই ধরনের সমস্যা থাকবে না। এখানে দুটো স্ক্রুকে আমি ভালো করে খুলে নেব। এখানে স্ক্রুগুলোকে খুলে নিলাম। খুলে নেওয়ার পর এখানে আমি দুটো স্ক্রুপই খুলে নেব। একটা স্ক্রু খুললাম। এখানে একটা স্ক্রু খুলে নিলাম। খুলে নেওয়ার পর এবার যে কাজটা করতে হবে, এইখানে দেখুন, এইখানে সোল্ডারিং আয়রন দিয়ে এবার এইখানের তারগুলোকে আমি খুলে নেব। এখানে তারগুলোকে খুলে নেবো। আমি একটা চিমটি ব্যবহার করব যাতে করে এই কাজটা করতে সুবিধা হয়। আপনারা এই ধরনের চিমটি ব্যবহার করবেন। অবশ্যই একটা চিমটি নিয়ে নেবো যাতে হাতে না লাগে। আপনারাও নিয়ে নেবেন। একটা চিমটি দিয়ে আমি ভালো করে এইভাবে তারগুলোকে খুলে নেব। আপনারাও এইভাবে খুলে নেবেন। তো প্লাস মাইনাস দেখে লাগাবেন। যখন এই কাজটা করবেন প্লাস মাইনাস দেখে এই কাজটা করতে হবে। তো এইখানে দেখুন এমসিবিসিবি প্যানেলটাকে আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পর যে কাজটা করতে হবে, বেশিরভাগ ক্ষেত্রে এই ভুলটা করে, যে ভুলটা বেশিরভাগ এই যে ভুলটা করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিও আগে, যে এই ভুলটার জন্যই বেশিরভাগ এলইডি বাল্বগুলো বেশি দিন করে লংজিভিটি হয় না। এখানে আমি খুলে নিলাম। আমি যে এই সোল্ডারিং আয়রনটা ব্যবহার করছি, এইখানে যে সোল্ডারিং আয়রনটা ব্যবহার করছি, এলইডি বাল্ব রিপেয়ারিং করার ক্ষেত্রে এই ধরনের সোল্ডারিং আয়রন বা যেকোনো জিনিস, আমি এই যে জিনিসগুলো আমি ব্যবহার করছি, এই জিনিসগুলো আপনাদের প্রয়োজন আছে। তো এইগুলো কিভাবে কিনবেন? আমার ডেসক্রিপশনে দেখবেন লিঙ্ক দেয়া আছে। এখান থেকে আপনারা পেয়ে যাবেন সোল্ডারিং আয়রন, এলইডি বাল্ব, যেকোনো জিনিস আমি ব্যবহার করছি সব জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন অনায়াসে। ফ্লিপকার্ট থেকে আপনারা নিয়ে নিতে পারবেন, অনলাইনে নিয়ে নিতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এবার আপনাদেরকে বলে দিই, আমি একটা এমসিপিসিপি এসএমডি প্যানেল নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন একদম হেভি কোয়ালিটির, এখানে দেখতে পাচ্ছেন। এই এমসিপিসিবি প্যানেলগুলো যদি আপনারা নিতে চান, আমি লিঙ্ক দিয়ে দেবো। অবশ্যই আপনারা নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন কতটা এখানে মোটা আছে। তো এই ধরনের যে এমসিপিসিবি প্যানেলগুলো, এগুলো লংজিভিটি হয় ভালো। এইখানে আমি এটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর আরেকটা কাজ যেটা করতে হবে আপনাদের লংজিভিটি করানোর জন্য, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এইখানে আমি এটাকে খুলে নেব। খুলে নেওয়ার পর এইখানে এই জায়গাটায় হেডসিঙ্ক পেস্ট লাগাতে হবে। কেননা হেডসিঙ্ক পেস্ট না লাগালে কি হবে, এইখানে উপরে যে এমসিবিসিবি যে প্যানেলটা আমি লাগাচ্ছি বা এমসিবিসিবি যে প্লেটটা লাগাচ্ছি, এই এসএমডি এমসিবিসিবি প্লেটটা যখন জ্বলে, এইখানে যে এলইডি গুলো জ্বলছে, এই এলইডি গুলো যখন জ্বলে তখন কি হয়, অতিরিক্ত হিট হয়ে যায়, গরম হয়। আর এইখানে যদি হিটসিঙ্ক পেস্টটা আপনারা লাগিয়ে নেন, তাহলে কি হবে, এই প্লেটটাকে অতিরিক্ত গরম হতে দেবে না। ঠান্ডা একটা থাকবে। তো গরম হবে, তো গরমটা অতিরিক্ত হতে দেবে না। এই হিটসিঙ্ক পেস্টটা লাগানোর জন্যে। এবারে হিটসিঙ্ক পেস্টটা কোথায় পাবেন? কোনো জায়গায় যেতে হবে না। আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেয়া আছে। আপনারা ওইখান থেকে পেয়ে যাবেন। এইখানে পেস্টটা আমি ভালো করে লাগিয়ে নিলাম। এই পেস্টটা অনেক সময় অনেক ভাইরা লাগায় না বা অনেক বন্ধুরা লাগায় না। সেক্ষেত্রে এলইডি বাল্বগুলো বেশি দিন করে লংজিভিটি করতে পারা যায় না। অল্প দিনেই নষ্ট হয়ে যায়। তো এই পেস্টটা অবশ্যই লাগিয়ে নেবেন। এবার পেস্টটা লাগিয়ে নেওয়ার পর এবার কি করবেন? এইখানে ভালো করে এইখানে লাগিয়ে দেবেন। আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, এইখানে আমি ফিটিং করার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার মানে এইখানে যে আউটপুট ভোল্টেজটা আমি চেক করলাম ১৩০ ভোল্ট আমি দেখলাম। ওটা মিনিমাম মোটামুটি ১০০ ভোল্ট থাকবে। ১০০ থেকে ৮০ ভোল্ট থাকবে। কেননা এলইডি বাল্বটা পুরোপুরিভাবে বন্ধ ছিল। এখানে কোনো রকমভাবে লোড পড়ছিল না। তার জন্যে ভোল্টেজটা একটু হাই দেখাচ্ছিল। তবে এমসিবিসিবি প্লেট লাগানোর পর ভোল্টেজটা একদমই নরমাল চলে আসবে। এইখানে আমি এমসিবিসিবি প্লেটটাকে ভালো করে আমি এখানে লাগিয়ে নেবো। স্ক্রু এখানে যে ডিলগুলো করা আছে, ডিলের সাথেই লাগিয়ে নেবো। তাহলে নতুন করে ডিল করতে হচ্ছে না। এভাবে আপনারা লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর আমি এটাকে চালিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো লাইট কতটা হচ্ছে
বা কিভাবে জ্বলছে কি জ্বলছে না সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। কেননা এইখানে যে ভোল্টেজটা আছে, ভোল্টেজটা যেভাবে দেখালো ড্রাইভার সার্কিটে, সেই হিসেবে ভোল্টেজটা যেভাবে আছে কোনো অসুবিধে নাই। এতে করে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবার জ্বালাবো, জ্বালিয়ে দেখাবো। জ্বালিয়ে দেখাবো। এইখানে আমি স্ক্রুগুলো ভালো করে এখানে টাইট করে নেবো। ২ টো স্ক্রুপই টাইট করবেন। ২ টো স্ক্রুপই লাগাবেন। কোনোরকমভাবে একটা স্ক্রু লাগিয়ে ছেড়ে দেবেন না। ২ টো স্ক্রুপই লাগাবেন। কেননা এই এলইডি বাল্বগুলো longevity করার পিছনে অনেক কিছু কারণ থাকে। অনেক সময় স্ক্রু এখানে প্লেটটা লুজ থাকার কারণে এই সমস্যা হয়। সে কারণে আপনাদেরকে বলব ২ টো স্ক্রুই ভালো করে টাইট করে নেবেন। কেননা টাইট না করলে কিন্তু বেশি দিন করে longevity হবে না। অল্প দিনেই নষ্ট হয়ে যাবে। কারণ এইখানে গ্যাপ যদি থেকে যায়, গ্যাপ থেকে গেলে হিটসিঙ্ক প্লেটটা যদি না টাচ থাকে, টাচ না থাকলে কিন্তু এখানে এমসিবিসির প্লেটটা অতিরিক্ত হিট হবে। হিট হওয়ার কারণে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এইখানে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন এখানে প্লাস মাইনাস চিহ্নিত করা আছে। এদিকটা মাইনাস, এইদিকটা প্লাস। যেদিকটা প্লাস সেইদিকে প্লাস কানেকশনটা করব। আর যেদিকটা মাইনাস সেদিকে মাইনাস কানেকশনটা করব। এবার এই মাইনাস প্লাসটা এখানে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে লিখা আছে। যেদিকটা মাইনাস সেদিকে আমি মাইনাস লাগাবো। যেভাবে আমি সোল্ডারিং করছি সেইভাবেই আমি সোল্ডারিং করে যেভাবে আমি আপনাদেরকে বলে দিয়েছি সেইভাবেই আমি সোল্ডারিং করব। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে মাইনাস দিকে আমি মাইনাস সোল্ডারিং করব। এখানে মাইনাস দিকে মাইনাস সোল্ডারিং করলাম। আর এইদিকে এইখানে মেইন হচ্ছে হিটসিঙ্ক পেস্টটা যে লাগানো ছিল, সেই কারণে এইখানটা হিটসিঙ্ক পেস্ট লেগে গেছে। তার জন্য সোল্ডারিং হতে একটু অসুবিধা হচ্ছে। তো বাট কোনো ব্যাপার নেই। সোল্ডারিং হয়ে যাবে। এখানে কোনো রকম অসুবিধা হবে না। এখানে সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নিলাম। এবার প্লাস এইখানে সরি এটা প্লাস কানেকশন আমি করে নিয়েছি এদিকটা। এই দিকটা প্লাস হবে। এদিকটা প্লাস হবে। কেননা উল্টো দিকে যদি কানেকশন করা হয় কোনো রকমভাবেই জ্বলবে না। এইদিকে আমি প্লাস কানেকশন করে নিলাম। আর এইদিকে আমি মাইনাস কানেকশন করব। তো মাইনাস কানেকশনটা এখানে দেখতে পাচ্ছেন ব্লাক কালারের যে তারটা আছে, এই ব্লাক কালারের তারটা মাইনাস কানেকশন করব। এইখানে এবার সুন্দরভাবে আমি এইভাবে সোল্ডারিং করে নেব। এইভাবে সোল্ডারিং এটা প্লাস মাইনাস কোনো রকমভাবেই ভুল করা যাবে না। এইখানে যে প্লাস মাইনাসটা আপনাদেরকে দেখিয়েও দিয়েছি, বলেও দিয়েছি প্লাস মাইনাস কোনো রকমভাবেই ভুল করবেন না। আর এই নিচে যে পেজটা দিলাম এই পেজটা অবশ্যই দেবেন। এই পেজটা কোথায় পাবেন? অবশ্যই আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন Flipkart থেকে বা অন্যান্য সাইট থেকে আমি লিঙ্কটা দিয়ে দেবো। আপনাদের কেনার সুবিধা হবে। এখানে এবার এলইডি বাল্বটাকে জ্বালাবো, জ্বালিয়ে দেখে নেবো কতটা লাইট হচ্ছে। এখানে ডাইরেক্ট ২২০ ভোল্ট এসির সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করব। সংযুক্ত করে দেখে নেবো। এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এলইডি বাল্বটা জ্বলছে আর লাইট অরিজিনাল অবস্থায় যতটা লাইট ছিল ততটাই লাইট হবে। লাইটের কোনো রকম পরিবর্তন হবে না। আর এইখানে যে প্লেটটা লাগিয়েছি এই প্লেটটাও অরিজিনাল প্লেট। এতে কোনো সমস্যা নেই। এতে লাইট এখানে দেখতে পাচ্ছেন 9 ওয়াট লেখা আছে। 9 ওয়াটের যতটা লাইট ততটাই লাইট হবে। আমি যে সিস্টেমটা দেখালাম এটা যেকোনো ওয়ার্ডের যেকোনো কোম্পানি আমি আগেও বলেছি এখনও বলে দিচ্ছি যেকোনো কোম্পানি আপনারা এই কাজটা করতে পারবেন। একই পদ্ধতি এতে কোনো সমস্যা নাই। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। এখানে লাইট যথেষ্ট লাইট আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে নিজেরা নিজেদের বাসা বাড়িতেই এই এলইডি বাল্বগুলোকে ঠিক করে নিতে পারবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।